আজ জানাবো অপারেশন সিন্দুরের নায়িকা সম্বন্ধে কিছু কথা। কর্নেল সোফিয়া কুরেশি। সেনা পরিবারেরই মেয়ে কর্নেল সোফিয়া কুরেশি। বাবা, ঠাকুরদা সবাই ছিলেন সেনাবাহিনীতে, আর তিনি নিজে সেনাবাহিনীতে আসার জন্য মাঝপথে ছেড়ে দেন পিএইচডি। মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয় থেকে জৈব রসায়নে স্নাতকোত্তর করেন সোফিয়া। মাস্টার্স ডিগ্রি অর্জনের পর কলেজে পড়ানো শুরু করেন, সেই সঙ্গে শুরু করেন পিএইচডির কাজও। কিন্তু ভারত সরকার যখন সেনাবাহিনীতে উচ্চ পদে মহিলাদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে, তখন মাঝপথেই পিএইচডি ছেড়ে সেনায় যোগ দেন সোফিয়া। তারপর থেকেই বহু সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। তার নেতৃত্বদানের ক্ষমতার প্রশংসা করেছিলেন বিপিন রাওয়াত। 2017 সালে একটি সাক্ষাৎকারে সোফিয়া জানিয়েছিলেন যে তার মাতামহী 1857 সালে ঝাঁসির রানীর বাহিনীতে সামিল ছিলেন। ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের পাশে যুদ্ধক্ষেত্রে লড়াই করেছিলেন। কর্নেল সোফিয়ার বাবা এবং দাদু ভারতীয় সেনায় কর্মরত ছিলেন। তার বক্তব্য, দাদু বলতেন, বয়ম রাষ্ট্র জাগর বয়ম, অর্থাৎ দেশের জন্য সজাগ থাকা, দেশ রক্ষার্থে এগিয়ে যাওয়া নাগরিকদের কর্তব্য। সোফিয়ার বাবা 1971 সালের বাংলাদেশ যুদ্ধে সামিল ছিলেন। ভালোবেসে যাকে বিয়ে করেছিলেন সোফিয়া, সেই তাজউদ্দিন বাগেবাড়ি ও মেকানাইজড ইনফ্যান্ট্রির আধিকারিক ছিলেন। ভারতীয় সেনায় মেকানাইজড ইনফ্যান্ট্রি আসলে পদাতিক বাহিনী, যারা যুদ্ধক্ষেত্রে গতি এবং শক্তির জন্য পরিচিত। সোফিয়া জানিয়েছেন, পরিবার সূত্রে ছোট থেকে সেনায় যোগদানে আগ্রহী ছিলেন তিনি। তার মা বাবারও পূর্ণ সমর্থন ছিল এতে। সোফিয়ার যমজ বোনও রয়েছেন। সোফিয়ার যমজ বোন ডক্টর সায়না সুনসারা নিজে একসময় সেনার ক্যাডেট ছিলেন। জাতীয় স্তরের রাইফেল শুটার সায়না রাষ্ট্রপতির হাত থেকে স্বর্ণপদকও পেয়েছিলেন। কর্নেল সোফিয়াকে টিভিতে দেখে সায়নার বক্তব্য, মনে হলো ঝাঁসির রানী আবার যেন জন্ম নিয়েছেন। আমাদের এই ঝাঁসির রানী সম্বন্ধে জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন।